দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিতই আয়োজন। আমি একটু আগেই জানিয়ে রাখতে চাই যে আগামীকাল মানে বুধবার থেকে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন রাত 8টায়। আজকে আমরা প্রথমে একটু দেখে আসতে চাই, দেখার আগে খবরের আগে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের অতিথি ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত এবং অনলাইন অ্যাক্টিভিস্ট শাকিল অরণ্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। একটু দেখে আসতে চাই সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই করা হবে আজ। এদিকে ঢাকার 2 সিটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র পড়তে পারে আইনি জটিলতায়। তবে এসব নেতার আইনজীবীদের দাবি, আইন অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। আমরা আইনবিদদের নিয়ে, আইনজ্ঞদের নিয়ে যাচাই বাছাই করে আমরা জমা দিয়েছি। তবে যদি কারো দূরবসন্ধি থাকে যে না আমরা মির্জা আব্বাসকে যাচাই বাছাই থেকে আউট করব, অথবা আব্দুল আল মিন্টুকে যাচাই বাছাই থেকে আউট করব, তাহলে তো একটা সরকারের সাথে তো জনগণ পারে না, রাষ্ট্রের সাথে সরকারের সাথে কিন্তু সরাসরি জনগণ পারে না। সাজার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করেছি। আমরা এখন পর্যন্ত যে ধারণায় আছি যে উনার নির্বাচন করতে কোনো আইনগত বাধা নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচন বানচাল করতে চান বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রাজধানীতে সহিংসতার প্রতিবাদে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। এই শিশুগুলিকে পেট্রোল বোমা মারে আপনি হত্যা করছেন, একবার চিন্তা করতে পারেন না যে আপনি নিজেকে দাবি করেন মা, আরেকজনের সন্তান যদি পুড়িয়ে মারা হয়, তার মার জীবনটা, তার বুকের ভিতরে ব্যথাটাকে আপনি কি সেটা উপলব্ধি করতে পারেন না? যুদ্ধ অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদনটি শুনানির জন্য আজ আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। তবে শুনানির জন্য আবারও 4 সপ্তাহের সময় চেয়েছেন কামারুজ্জামানের আইনজীবীরা। এইচএসসি পরীক্ষার শুরুর দিন আজ নতুন করে হরতাল ডাকেনি বিএনপি। তবে বৃহস্পতিবার এই কর্মসূচি দিয়েছে তারা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নাশকতার কারণে কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে দায় নিতে হবে বিএনপি জামায়াত জোটকে। যদি কোথাও আমাদের ছেলে মেয়েদের কোনো ধরনের কোনো ক্ষতি হয়, এজন্য অবশ্যই তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই দায় তাদেরকে বর্তাইতে হবে, মানে তাদের উপর দায় বর্তাবে এবং তাদেরকে জনগণের সামনে এই জন্য জবাবদিহি করতে হবে। বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচে বাজে আম্পায়ারিং ও ম্যাচ ভেন্যু বিতর্ক নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 19 মার্চ বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের বেশ কয়েকটি সিদ্ধান্ত বিপক্ষে যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেজওয়ানুল হক জানাচ্ছিলেন সারাদিনের খবরগুলো। আমি একটু দেখতে চাই যে খবরের কাগজগুলো মানুষ সকালে হাতে পাবে, তার কয়েকটি কাগজের শিরোনাম দেখতে চাই। ভোরের কাগজ শিরোনাম করেছে, মেয়র কাউন্সিলর প্রার্থীদের অনেকেই মামলার আসামি। আপনি জানেন অধিকাংশের বিরুদ্ধে মামলা আছে। আরেকটি কাগজ, জোটে গড়াচ্ছে ভোটের লড়াই। খুব সুন্দর শিরোনাম করেছে। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আসলে এখন কিন্তু খুব সব জায়গায় এই নিয়েই আলোচনা হচ্ছে। প্রার্থীদের আপনি জানেন যে আজ থেকে যাচাই বাছাই মনোনয়নপত্র শুরু হচ্ছে। ফলে আসলে যেই একটা নির্বাচনী আবহাওয়া যদি আমরা বলি, সেই আবহাওয়াটা কেমন, মানে একদিকে আপনি জানেন যে অবরোধ চলছে বিএনপি, কাল যদিও আগামীকাল মানে আজ হরতাল নাই, সেই পরিস্থিতির সঙ্গে এই নির্বাচনী হাওয়াটা কেমন ঠেকছে জনাব আশিস সৈকত? না, সবচেয়ে বড় ডেভেলপমেন্টই হয়েছে আজকে রাতেই শতনাগরিক ফোরামের প্রধান এমাজউদ্দিন আহমেদ প্রফেসর উনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং উনি বেরিয়ে এসে যেটি বলেছেন যে বিএনপি নির্বাচনে থাকবে এবং তাদের যে সমর্থন সরে আসার প্রশ্নই আসে না, এবং তারা নির্বাচন কমিশনকে বলেছেন যে তারা তাদের নিরপেক্ষতার পরীক্ষা দিতে হবে তাদের, এবং পরীক্ষা যদি টিকে যায় তো বিএনপি নির্বাচন থেকে সরার কোনো প্রস্তুত নেই। মানে এটি নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা ছিল এবং আজকে বিকাল পর্যন্তও কিন্তু এটি আলোচনা ছিল যে শেষ মুহূর্তে বিএনপি নির্বাচনে থাকবে কিনা। সেটি আজকে এই সাক্ষাতের পর আমি মনে করি যে এটি পরিষ্কার হয়ে যায় যে বিএনপি তাদের সমর্থন
তিনটি নির্বাচনে যে তাদের প্রার্থীদের প্রতি একাধিক প্রার্থীর প্রতি এখনো সমর্থন তাদের রয়েছে, এবং এটি তারা বলছেন যে কৌশল হিসাবে তারা একাধিক প্রার্থী রেখেছেন। কারণ কিন্তু আপনি সরে যাওয়ার সময় তো এখনো শেষ হয়ে যায়নি, না, কারণ মনোনয়নপত্র প্রত্যাহারেরও একটা না, সেই সুযোগ আছে, সেই সুযোগ 9 তারিখ পর্যন্ত থাকবে সরে যাওয়ার। কিন্তু মানে এই যে একটা অনিশ্চয়তা মানুষের মধ্যে ছিল, বিশেষত রাজনৈতিক অস্থিরতার কারণে 2-2.5 মাস ধরে বিএনপি যে আন্দোলনে আছে সে জায়গা থেকে বেরিয়ে তাদের নির্বাচনে আসা, সেটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্য দিয়েই তারা আসছে, এবং ধীরে ধীরে আমি মনে করি যে সে আশাটা তাদের পোক্ত হচ্ছে যে তারা নির্বাচনে শুধু আসেননি, তারা নির্বাচনে থাকবেন। এবং এর ফলেই কিন্তু এই যে নির্বাচনে আপনি যে আবহাওয়া বলছেন যে ভোট এখন দল থেকে জোটে করাচ্ছে, নির্বাচনটা জোটের প্রার্থী হচ্ছে, জোট সমর্থিত প্রার্থী হচ্ছে, মানুষের উৎসাহটা আকাঙ্ক্ষাটা আরো বাড়ছে তাতে করে। যাতে করে বাড়ছে। কিন্তু জনাব শাকিল অরণ্য, যে এতে করে যে মানুষ প্রার্থীদের সম্পর্কে যে তথ্য এরই মধ্যে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, কিন্তু যেই মামলা যত মোকদ্দমা এক একজন প্রার্থীর বিরুদ্ধে দেখা যাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়ী নেতারা প্রাধান্য, বিশেষ করে ঢাকা উত্তরে, এর ফলে আসলে কি সত্যিকার জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে কি কোনো বাধা কিংবা কোনো রকম মানে একটু একটু বিরূপ কিছু কি দেখা যায়? অবশ্যই দেখা যায়, কারণ আমাদের দেশের রাজনীতিরা এখন নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা। আর নির্বাচনী যে বিরোধী দল এখন আছে, আমি জানি না বিরোধী দল থাকবে কিনা, এটা অনিশ্চিত। নির্বাচনের প্রথমে কিন্তু স্বয়ং রাষ্ট্রের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচনী আইন যেটা সেটা ভঙ্গ করেছেন। কারণ আপনি জানেন ব্যবসায়িক নেতা আনিসুল হক, যিনি হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, এবং ওনাকে পরিচয় করে দিয়েছেন, দলের সভাপতি হিসেবে উনি পরিচয় করে দিতেই পারেন, কিন্তু সেটা মিডিয়া আশাটা হচ্ছে, মিডিয়ার আশা হচ্ছে মানে প্রধানমন্ত্রী নিজে হচ্ছে ওনার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এটাই বোঝা যায়। এবং এতে করে যেটা হবে, এতে করে হচ্ছে যে অন্য অন্য যেসব প্রার্থী আছে যারা হচ্ছে জোটের বাইরে অন্য ছোট যে দলের প্রার্থী আছে, তারা কিন্তু এই যে মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি বলেছেন, তাহলে তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না, বা তারা কিন্তু মানে ভোট চান নাই, ভোট না চাইলেও আপনি দেশের প্রধান, আপনি পরিচয় দিয়ে দিচ্ছেন ইনি আমার প্রার্থী, সেটা তিনি তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে, যেহেতু দলের একাধিক প্রার্থী ছিল সেই কারণে জনাব আশিস সৈকত, সেটা কি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে? না না, আমি একটু কারেকশন করে দিই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রধান নন, তিনি সরকার প্রধান। আর দ্বিতীয়ত হলো যে এবং উনি একটি রাজনৈতিক দলের নেত্রীও, এবং রাজনৈতিক দল থেকে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেওয়া যায় না, কিন্তু রাজনৈতিক দল যে কোনো প্রার্থীকে সমর্থন করতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি যেটি বলছেন সেটি ঠিক, যে উনি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টা হচ্ছে, তো বিষয়টি পুরো রাজনৈতিকই মনে হচ্ছে, কিন্তু দল থেকে কিন্তু কোনো সমর্থন দেওয়ার সুযোগ নেই। যেমন সংসদ নির্বাচনে কিন্তু দলের লিখিত প্যাডে আপনাকে মনোনয়ন দিতে হয়, এখানে বাইরে কেউ প্রার্থী হতে পারে না, স্বতন্ত্র প্রার্থী হতে পারে, সেক্ষেত্রে সে ভোটারদের 1% ভোটারদের স্বাক্ষর জমা দিতে হতে পারে না। কিন্তু এইটা স্থানীয় সরকার নির্বাচন মানেই হচ্ছে আসলে একেবারেই মানে দলীয় অরাজনৈতিক একটি নির্বাচন। তবে বাস্তবতা হচ্ছে এটা সবসময় দলীয়ই হয়। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, তাহলে গত যে নির্বাচন কমিশন তারা বলেছিলেন যে আসলে যেহেতু এটি দলীয়ই হচ্ছে, আমরা এটিকে আইনিভাবে কেন আর এটা আইনের বাইরে রাখছি, সেই প্রক্রিয়াটা কিরকম হতে পারে, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছি মাত্র 30 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম যে যেহেতু স্থানীয় সরকার নির্বাচনটা অরাজনৈতিক নির্বাচন, সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত কমিশন তারা প্রস্তাব করেছিল যে এটাকে আসলে রাজনৈতিক দলগুলি যেভাবে করে সমর্থন দেয়, ফলে এটিকেও রাজনৈতিক নির্বাচনের মধ্যে আনা যায় কিনা, তাহলে কি আসলে কোনো সুফল কিছু কি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে? আমাদের পাশের দেশ, আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতে স্থানীয় সরকার যেটা পঞ্চায়েত ব্যবস্থা বলে ওদের দেশে, সেটি কিন্তু দলীয়ভাবে হয়। সেখানে কংগ্রেসও যেমন প্রার্থী দেয়, বিজেপিও প্রার্থী দেয়। কিন্তু ওই জায়গায় মানে মজার চরিত্র হলো যে আমার একবার দেখার সুযোগ হয়েছিল বেশ কয়েকটি স্থানীয় সরকার ব্যবস্থা ওদের গুজরাটের প্রদেশের কয়েকটি এলাকায়, যে বিজেপি প্রার্থী দিয়েছে এবং কংগ্রেস প্রার্থী দিয়েছে, দল থেকে নির্বাচিত হয়েছে যে কোনো একজন, কংগ্রেস বা বিজেপি। কিন্তু যখন উনি ইলেক্টেড হয়ে গেলেন তখন উনি দলনিরপেক্ষ হয়ে যান। তখন যে এমপি ওই এলাকার, মানে উনি এমপি তো ওনার অনেক উপরে নির্বাচিত পদ, ওই এমপি ওনার সাথে যোগাযোগ করে কাজ করেন।
মানে বিষয়টা এরকম, উনি খুব মানে যখন উনি নির্বাচিত হয়ে যান দল থেকে তখন উনি নিরপেক্ষ। আর আমাদের দেশে উল্টাটা, উল্টা হয়, হ্যাঁ। যে বলা হয় এটা রাজনৈতিক হবে না নির্বাচনটা, কিন্তু শুরু থেকেই মনোনয়ন দেওয়া হচ্ছে হয় গণভবন থেকে অথবা বিএনপি নেত্রী অফিস থেকে বা কার্যালয় থেকে। মানে শাকিল যেটি বলছিল সেটি আসলে মানে বাস্তবতা, মানুষ ধরেই নেয় আওয়ামী লীগের প্রার্থী আর বিএনপির প্রার্থী, শুধু মার্কাটে থাকে না। এই দলীয় সমর্থনের বাইরে বেরিয়ে এসে আসলে প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনাও তো কম দেখি আমরা। বিষয়টা ভাবে না দেখে অন্যভাবে দেখেন, সেটা হচ্ছে যদি দলীয় প্রার্থী হয় এবং যদি এই আইনি সংস্কার করা হয়, তাহলে আজকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনি তো এখন প্রধানমন্ত্রী আছেন, উনি তার দলীয় প্রার্থীকে পরিচয় করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে উনি যে ওনার পক্ষে যে প্রচারণা করবেন, প্রধানমন্ত্রী হিসেবে উনি তো অনেক মানে সুযোগ সুবিধা পাবেন। সেক্ষেত্রে কিন্তু অপর যে সরকারের যেসব দলগুলো থাকবে না, তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না। সো সেই ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যায়। না, সেই এটা সুযোগ আর পাবে না। মানে সেই সুযোগ হচ্ছে নির্বাচনের শিডিউল ঘোষণার পর আর কোনো মন্ত্রী বা সরকারি ক্ষমতায় আছে এমন কেউ কোনো প্রার্থীর পক্ষে আর প্রচারণা চালানোর সুযোগ নাই। সেটা নির্বাচন আইনে যদি কেউ করে সেটা আচরণবিধি লঙ্ঘন হয়। আচ্ছা, গতকাল সৈয়দ আশরাফ বলছেন যে বিএনপি নির্বাচন আসলে বানচাল করতে চাচ্ছে, যদিও আপনি বললেন যে এমাজউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আসলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। তাহলে এই যে বানচাল করতে চাচ্ছে, সেই অভিযোগের আসলে আর ভিত্তি কোথায় এটি থাকে? আসলে আমার মনে হয় রাজনৈতিক বক্তব্য। সৈয়দ আশরাফ অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, একটি আওয়ামী লীগের মতো বড় দলের সেক্রেটারি জেনারেল। তো আমার মনে হয় যে এটি রাজনৈতিক বক্তব্য এবং বিএনপিকে চাপে রাখার জন্য উনি এসব বক্তব্য দিচ্ছেন বা দিয়ে চলবেন। এবং বিএনপি থেকেও যেগুলো বলা হচ্ছে, যেসব আশঙ্কার কথা বলা হচ্ছে যে তাদের প্রার্থীরা সুযোগ পাবে না, তাদের প্রার্থীদের গ্রেপ্তার করা হবে, এগুলো বলেও কিন্তু এক ধরনের চাপ, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হচ্ছে ইলেকশন কমিশনের উপর। এবং আমি একটা সেই জিনিস মনস্তাত্ত্বিক চাপ কি শুধু মাত্র কমিশন বা তাদের নিজের মানে একজন আরেকজনের উপরে? এই মনস্তাত্ত্বিক চাপ তো আসলে মানুষের উপরে এসে পড়ছে নাকি? শাকিল অরণ্য। না, তবে আশরাফ সাহেবের বক্তব্য কিন্তু উড়িয়ে দিচ্ছি না আমি। কারণ হচ্ছে গত 2 মাস ধরে রাজনীতির নামে যে জ্বালাও করছে বিএনপি জামাত জোট, সেইখানে তারা এই নির্বাচনকে কেন্দ্র করে তারা যে আবার বড় কোনো সহিংসতা করবে না, সেটি কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না। কারণ ইতিমধ্যেই বাংলাদেশে যে পেট্রোল বোমা রাজনীতি আমরা দেখেছি, যেটা ভয়াবহ আমরা প্রত্যক্ষ করেছি, এই নির্বাচনকে কেন্দ্র করে এমন বড় কোনো পরিকল্পনা আছে কিনা। কারণ হচ্ছে রাজনীতির নামে আজকে বাংলাদেশে যেভাবে জ্বালাও পোড়াও হচ্ছে, যে মানুষ হত্যা করা হচ্ছে, এবং আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু আমরা সবচেয়ে বেশি সাফারার আমরা। সো আমি আশরাফ সাহেবের মানে এই বক্তব্য অবশ্যই পলিটিক্যাল বক্তব্য, কিন্তু পলিটিক্যাল বক্তব্য হলেও আমি এই বক্তব্য কোনোভাবেই উড়িয়ে দিচ্ছি না। আমি উড়িয়ে দিচ্ছি না। নাশকতা মানে কি বিএনপি বানচাল করার চেষ্টা করছে, আপনি এটাই বলতে চাচ্ছেন? বিএনপি কিন্তু এরই মধ্যে প্রার্থী দিয়েছে, তাদের কমিটি শত নাগরিক